হ্যালো গাইস, স্বাগতম জানাচ্ছি আপনাদের বিডি প্যাস ল্যাবে। আজকের ভিডিওতে আমরা আমাদের বৃহস্পতিবার আসা নতুন এই প্যাকটিকে নিয়ে এই প্যাকটির রিভিউ করব। অ্যান্ড প্যাকটি কাদের জন্য, কাদের এই প্যাকটিতে স্পিন মারা উচিত, কাদের মারা উচিত না, এই প্যাকটিতে ভালো দিক কোনটি, অ্যান্ড নতুন একটা স্কিল কিন্তু এখানে অ্যাড হয়েছে যেটির নাম শ্যাডো হান্ট। সবকিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। দ্যাটস ওয়াই আজকের ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে দেখা যাক বক্সে কয়টা প্লেয়ার আছে। দেখতে পাচ্ছেন বক্সে আছে 150টা প্লেয়ার, অ্যান্ড এখানে তিনটা এপিক আছে। তিনটা এপিক কোনগুলো? একটা আছে রজির কার্ড, খুবই মারাত্মক একটা কার্ড। আপনারা যারা 2019-এর আগে প্যাস খেলতেন তারা হয়তো বা জানেন রজির কার্ডটা তখন গ্লোবাল কার্ডের মধ্যে আসতো প্রায় সময়। অ্যান্ড কিং মালদিনির কার্ড, অ্যান্ড আপনারা তো জানেন মালদিনি কি, এর আগে নেইমারের সাথেও মালদিনি আসছে। অনেকে মালদিনির জন্যই প্যাকটা ওপেন করছিল। অ্যান্ড এখানে ফাবি কানাভাল। সো ফার্স্টে আমরা এখানে প্যাক রিভিউ স্টার্ট করব রজি থেকে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 148টা অর্থাৎ 2টা স্পিন করে দিয়েছি। অ্যান্ড দেখেন এখানে এই প্লেয়ারটা রজির কার্ডটা, এই যে রজির কার্ডটা ডিএমএফ এর জন্য একটা কার্ড। অ্যান্ড এটা হলো অ্যাঙ্করম্যানের কার্ড, অ্যান্ড এটার হাইট হলো 184 সেন্টিমিটার। দেন এটার স্ট্যাটসগুলো ভালো আছে। স্ট্যাটসগুলো 105 ওভারঅল রেটিং হিসেবে খুবই ভালো। স্ট্যামিনা অনেক ভালো, কিকিং পাওয়ার অনেক ভালো। দেন এক্সপ্লোরেশন, ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট, ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, দেন ট্যাকেলিং, এই কিছু জিনিস ওর মধ্যে ভালো রয়েছে। অ্যান্ড লো পাসটা ভালো রয়েছে। তাছাড়া টাইট পজিশন, ড্রিবলিং না থাকলেও হয়, টাইট পজিশনটা ভালো নেই, যেটা না থাকলেও চলে। অ্যান্ড লফট পাসও ঠিক আছে। দেন তারপরে তার বুস্টার হিসেবে দেখতে পাচ্ছি রুডেলডিং। হোয়াট ইজ দিস? আমি কখনো এই বুস্টারটা আগে এই ফুটবলে দেখি নাই, যেটা সত্যি কথা। অ্যান্ড এখানে প্লেয়ার স্কিল হিসেবে রয়েছে ওয়ান টাচ পাস, ওয়েডিং পাস, ফিনোমিনাল পাস, ম্যান মার্কিং, এরিনাল সাপ্রেশার, স্লাইডিং ট্যাকল, অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স, অ্যান্ড শ্যাডো হান্ট। তো এই ছিল কার্ডটা 10-এর মধ্যে 5 দেয়া যেতে পারে। 5 কেন দিলাম? এর স্ট্যাটস গুলো ডিএমএফ হিসেবে ঠিক আছে, বাট অতটাও ঠিক নাই। যেমন দেখতে পাচ্ছেন টাইট পজিশন ঠিক নাই, ওর পজিশনিং ঠিক নেই। অ্যান্ড এখানে ভাই মেইন জিনিস এরিয়াল ব্লকটাই দেয় নাই। দেন আর কি বলার। দেন আমরা এখানে আমাদের ফাবিও কানাভারোর কার্ডটা রিভিউ করতে যাচ্ছি। অ্যান্ড আমাদের কাছে কিন্তু হলো শ্যাডো হান্ট অ্যান্ড ফিনোমিনাল পাস। ফাবিও কানাভারোর কার্ডটা এখন আমরা রিভিউ করব। ফাবিও কানাভারোর মধ্যে কি স্কিল রয়েছে, পেটুইন স্কিল, সেটা আমরা দেখি। এরিনাল ফর্ড অ্যান্ড শ্যাডো হান্ট। ফাবিও কানাভারোর সবচেয়ে একটা মাইনাস পয়েন্ট হচ্ছে ওর হাইট। সিবি হিসেবে 176 সেন্টিমিটার, খুবই বাজে। অ্যান্ড দ্য ডিস্ট্রয়ার আরও বাজে। যারা ডাবল ডিস্ট্রয়ার খেলাতে চান মোটেও নিয়েন না। এটার একে তো ভাই ডিস্ট্রয়ার নিলে একটা জিনিস মাথায় রাখতে হয়, হাইট যাতে ভালো থাকে, বাট এটার হাইট ভালো নেই। অ্যান্ড এর জাম্পিংটা যদি ভালো থাকে তাহলেও নেওয়া যায়। দেখি এর জাম্পিংটা কত দিয়েছে ই ফুটবল। জাম্পিংটা ঠিক আছে, তাহলে আপনার ডিস্ট্রয়ার হিসেবে খেলাইতে পারেন মোটামুটি ভাবে। দ্য ডিস্ট্রয়ার ও প্লে স্টাইল, ও ভাই মারাত্মক একটা স্ট্যাটস পাইছে ফাবিও কানাভারো। স্ট্যামিনাও ভালো আছে, ব্যালেন্সও ভালো আছে, ফিজিক্যাল কন্ট্যাক্টও ভালো আছে। অ্যান্ড তার বুস্টার হিসেবে ও মাই গড ভাই, প্রথম বুস্টার ডুয়েলিং দিয়ে দিছে, ভালো। দেন তার প্লেয়ার স্কিলে গিয়ে যদি আমরা দেখতে পাই ওয়ান টাচ পাস, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, সুপার স্লাইডিং ট্যাকেল, অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স, এরিনাল ফর্ড, শ্যাডো হান্ট, ফাইটিং স্পিড, ঠিক আছে। মোটামুটি এই কার্ডটাকে 10-এর মধ্যে 8 রেট করা যায়। বাট যাদের কাছে ফ্রি কানাভারো আছে তাদের এই কার্ডটা ফালতু লাগবে। কেন জানেন? কানাভারোর আমি প্রত্যেক সময় একটা জিনিস খেয়াল করি, কানাভারোর পেটুইন কার্ড হোক বা ফ্রি কার্ড হোক, সবগুলো কার্ডের মধ্যে কিন্তু একই রকম পারফরমেন্স পাওয়া যায়। অ্যান্ড দ্য গোটেড মালদিনি। অ্যান্ড আপনি অবাক হবেন যে আমি 200 কয়েন স্পিন করে, দেখে নেন, আমি 200 কয়েন স্পিন করে সেখান থেকে পাওলো মালদিনির কার্ডটা পাইছি।
তাহলে আপনাদেরকে পাওলো মালদিনির ওভারঅল রেটিং দেখাতে পারবো। এটা আরো অনেক ভালো বিষয়। তার পেটুইন স্কিল হিসেবে রয়েছে শ্যাডো হান্ট, লং রেঞ্জ ট্যাকেল, অ্যান্ড সবগুলোর মধ্যেই কিন্তু শ্যাডো হান্টটা রয়েছে। শ্যাডো হান্ট নিয়ে আমরা কিছুক্ষণ পরে কথা বলছি। তার প্লেয়ার স্টাইলে ডিফেন্সিভ ফুলব্যাক, অ্যান্ড ওর হাইটটা অনেক ভালো আছে 186, এলবি হিসেবে ভালো আছে, সিবি হিসেবে আর একটু ভালো হইলে ভালো ছিল। দেন এখানে তার ওভারঅল রেটিং এ এই যে ভাই, এগুলো যে কি মারাত্মক, আপনারা যখন ওভারঅল রেটিং দেখবেন তখন বুঝে যাবেন। অ্যান্ড আজকের ভিডিওটাতে আমি ওভারঅল রেটিং মালদিনির দেখিয়ে দিব। অ্যান্ড বুস্টার হিসেবে রয়েছে ডিফেন্ডিং খুবই ভালো, এলবি হিসেবে সিবিতে যদি এটা খেলাতে পারি, বেশি কথা পাওলো মালদিনি কিন্তু এলবির থেকে সিবিতে কাস্টম ট্রেনিং করাই যদি খেলাতে পারেন, সিবিতে এলবির থেকে ভালো পারফরমেন্স দেয়। তার প্লেয়ার স্কিল রয়েছে ওয়েট পাস, তারপরে ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, স্লাইডিং ট্যাকল, লং রেঞ্জ ট্যাকল, অ্যাক্রোবেটিক, ক্লিয়ারেন্স, শ্যাডো হান্ট, ক্যাপ্টেন্সি, ফাইটিং স্পিরিট। ঠিক আছে, মোটামুটি অনেক ভালোই। দেন আমরা মালদিনির ওভারঅল রেটিংটা দেখে আসি। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব মাই টিম, গেম প্ল্যান, অ্যান্ড দ্যাট ইজ মালদিনি। লুক অ্যাট মালদিনি, অ্যান্ড মালদিনির প্লেয়ার ডিটেলস যাই, দেন ওর ওভারঅল রেটিংটা দেখি। হ্যাঁ, এই যে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস 96, ট্যাকলিং 96, অ্যাক্সিলারেশন 91, ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট 96, স্পিড 96, অ্যাক্সিলারেশন 84, কিকিং পাওয়ার 90। অ্যান্ড এটাকে যদি আমি সিবি ট্রেনিং দিই, যেগুলো আপনারা গ্রিন কালারে দেখতেছেন সবগুলোই কিন্তু ব্লু কালার বা হ্যাঁ ব্লু কালার হয়ে যাবে, অর্থাৎ সবগুলোই 90+ বা 90 আপ থাকবে। দেন তার জাম্পিং 88, ফিজিক্যাল কন্ট্যাক্ট 84, ব্যালেন্স 80, অ্যান্ড এতটুকুই ছিল। তার ওভারঅল রেটিং 106, যেটা খুবই চমৎকার। অ্যান্ড মালদিনের কার্ডটা দিয়ে আমি একটা ম্যাচ খেলছি, বিশ্বাস করেন ভাই খুব ভালো একটা পারফরমেন্স আমি মালদিনি থেকে পেয়েছি। অ্যান্ড তারপরে আমরা শ্যাডো হান্ট স্কিলটা নিয়ে কথা বলবো। শ্যাডো হান্ট আসলে, অর্থাৎ মনে করেন এই সিবি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝালে আপনাদের বুঝতে সুবিধা হবে। দ্যাটস ওয়াই আমি আমার গেম প্ল্যানটা ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, ধরেন মালদিনির কাছে শ্যাডো হান্ট রয়েছে, অপোনেন্টস এর কাছে এইটা একটা জিয়ানফ্রাঙ্কো জোড়া দিয়ে মনে করেন এখানে সামুয়েল এতো রয়েছে, তাকে পাস করলো অ্যান্ড মালদিনি ঠিক পজিশনে আছে। দেন সে করতে পারবে না। কেন করতে পারবে না? বিকজ অফ মালদিনির অ্যাক্সেলারেশন, বাস্ট বা কিকিং পাওয়ার যেগুলো আছে, যেগুলো বল ব্লক করার জন্য দরকার, অটোমেটিকলি তখন সেগুলো বেড়ে যাবে। অ্যান্ড থ্রো পাস, অপোনেন্ট যদি থ্রো পাস করে, মালদিনি যদি পজিশনে থাকে, কখনো থ্রো পাসগুলো সাকসেস হবে না। এই হচ্ছে শ্যাডো হান্টের কাজ। ফুটবল কিন্তু নিত্য নতুন প্লেয়ার স্কিল আনতেছে। অ্যান্ড এই প্যাকটাতে কি আর কিছু রয়েছে? না, এই প্যাকটাতে আর কিছু নেই। অ্যান্ড এটা 10 প্লেয়ারের বক্স। অ্যান্ড যাদের মনোযোগ দিয়ে শুনবেন, যাদের 4 থেকে 5,000 কয়েন রয়েছে, আমি বলবো প্যাকটার জন্য নিঃসন্দেহে যান। বিকজ অফ আমি দেখতেছি যে ইখানস অফিসিয়াল ইস্তিয়াক ভাই কিন্তু এখান থেকে 3টা 900 কয়েনে 3টা প্লেয়ার পাইছে। অ্যান্ড যারা এই প্যাকটার জন্য যাচ্ছে অধিকাংশই কিন্তু এই প্যাকটার জন্য লাভবান হচ্ছে। আমি একদমই এটা বলতেছি না, সবাই লাভবান হচ্ছে, অধিকাংশই লাভবান হচ্ছে। তার মধ্যে একজন আমি, যে 200 কয়েন দিয়ে মালদিনি পেয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।